চারপাশে পানি আর কাদার মাঝেই দাঁড়িয়ে আছে স্কুল ভবনগুলো। বাইরে থেকে দেখলে ভবনের কোনো অভাব চোখে পড়ে না, কিন্তু ভেতরে ঢুকলেই ধরা পড়ে বাস্তব চিত্র। প্রতিদিন শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শত শত শিশু এলেও নেই পর্যাপ্ত শিক্ষক। কোথাও একজন, কোথাও দুজন শিক্ষক দিয়ে চলছে পুরো স্কুল। দুর্গম যাতায়াতের কারণে দিন দিন বাড়ছে এই সংকট, আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা। তুলে ধরতে এই দেশে যদি রোহিঙ্গাদের যদি বাসস্থান ভালো হইয়া থাকে, রোহিঙ্গাদের যদি লেখাপড়া যদি সুব্যবস্থা করিয়া থাকে, আমরা মনে হয় যে রোহিঙ্গাসে আমরা কিন্তু কাল খুব খারাপ অবস্থানে আছি। আমরা আকল আবেদন আপনাদের মাধ্যমে আমরা জানাইতাম চাই যে ৫ নং কলাতলী ইউনিয়নে শিক্ষকের ব্যাপারে অতি দ্রুত যেন ব্যবস্থা করা হয়। ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে প্রাথমিক শিক্ষার জন্য রয়েছে 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় 550 জন। তবে শিক্ষার্থীর তুলনায় শিক্ষক সংখ্যা ভয়াবহভাবে কম। 1 নম্বর কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 206 জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 2 জন। 42 নম্বর চর কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 82 জন শিক্ষার্থীর পাঠদানের দায়িত্বে আছেন মাত্র 2 জন শিক্ষক। 3 নম্বর মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 155 জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র 3 জন। আর 22 নম্বর মাসুমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 107 জন শিক্ষার্থীর বিপরীতে 4 জন শিক্ষক থাকলেও একজন বর্তমানে রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে দাপ্তরিক কাজের জন্য আমাকে উপজেলায় অধিকাংশ অংশই উপজেলায় আমাকে যাওয়া আসা করতে হয়। আমাদের বিদ্যালয়ে 5 জন শিক্ষক এর পদ রয়েছে, তার মধ্যে আমরা 2 জন কর্মরত আছি। যে 2 জন শিক্ষক দিয়ে আমাদের সমস্ত ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমাদের 42 নং চরকালাতলী 15 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 100-র কাছাকাছি শিক্ষার্থী আছে, কিন্তু আমরা শিক্ষক হচ্ছি মাত্র 2 জন। এবং আমাদের যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছে, স্যারকে বিভিন্ন কাজে উপজেলায় শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক যাওয়া লাগে, তখন আমাকে একা ওদেরকে পাঠদান করতে হয়, যেটা আসলে কষ্টকর এবং অসম্ভব। ওদেরকে সঠিক পাঠদানটা দেওয়া সম্ভব হয় না। এইভাবে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে নিয়মিত ও মানসম্মত পাঠদান। একটি শ্রেণীতে শিক্ষক ব্যস্ত থাকলে অন্য শ্রেণীর শিক্ষার্থীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। ফলে ক্লাসরুমে পড়াশোনার বদলে বারান্দা কিংবা খোলা মাঠে খেলাধুলা করেই সময় কাটায় শিক্ষার্থীরা। আমার বাচ্চার স্কুলে পড়ায়, বাচ্চা স্কুলে আইতেছে না, স্যার নাই, পড়ালেখাও না, এই কারণে আসে না। আইসো আবার আসলে বললে জিজ্ঞেস করলে কি পড়াইছে, স্যার পড়ায় না স্যার। তারপরে একজন স্যারে কয়জনরে পড়াইবো। অন্যদিকে ঠিকমতো পাঠদান না হয় অনেক শিক্ষার্থী নিয়মিত স্কুলে আসে না। সেই সাথে দুর্গম এই এলাকার বিকল্প কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় সন্তানদের ভবিষ্যৎ নিয়েও গভীর দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকেরা। শিক্ষক নাই, আমরা এমন কোনো সুব্যবস্থা নাই যে আমাদের ফলাফানদেরকে যে আমরা অন্য জায়গায় লেখাপড়া করাবো। আমাদের সরকারের কাছে আকল আবেদন যে অতি দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আমরা গার্ডিয়ান পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা তুলে দিই। বিদ্যালয়ের শিক্ষকরাও জানান, কেউ উপজেলা বা জেলা পর্যায়ে কাজে গেলে কিংবা ছুটিতে থাকলে একজন শিক্ষককেই সামলাতে হয় পুরো বিদ্যালয়। এতে পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজ করতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের স্কুলের সকল দায়িত্বগুলো আমরাই পালন করতে হয়, দপ্তরি কাজগুলো আমাদেরকে করা লাগে। যখন আমি আমার অফিসিয়াল কাজে মনপুরা যাই, তখন একজন শিক্ষক দিয়ে ক্লাস করা বা স্কুল মেনটেন করা খুবই কষ্টকর হয়ে পড়ে। কিন্তু আমার এখানে এবছর পঞ্চম শ্রেণীতে 37 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 10 জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, কিন্তু তাদেরকেও আমি সম্পূর্ণরূপে ক্লাসগুলো করতে পারতেছি না। 5টা বিষয় পরীক্ষা হবে, 5টা বিষয় আমার পক্ষে নেওয়া সম্ভব হয় না, কারণ 2 জন শিক্ষক 3টা ক্লাস মেনটেন করতে হয়। তাই কোনোদিন আমাদের 3টা করে ক্লাস নিতে হয়, কোনোদিন 4টা হয়, এর বেশি ক্লাস করা সম্ভব হয় না। এদিকে বদলিজনিত কারণে অনেক শিক্ষক চলে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। মূল ভূখণ্ড থেকে মনপুরার চরকলাতলী ইউনিয়নটা একটু বিচ্ছিন্ন, তো যার পরিপ্রেক্ষিতে ওখানে শিক্ষক সংকট একটু বেশি। তো আমাদের পরবর্তী নতুন নিয়োগে আমাদের যে সকল বিদ্যালয়ে শিক্ষক কম রয়েছে, স্বল্পতা রয়েছে, ওই সকল বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে আমরা নিয়োগদানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব। এবং এই মর্মে ইতিমধ্যে যে শিক্ষক সংকটের বিষয়ে আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে অবগত করেছি, লিখিতভাবেও করেছি। তো পরবর্তীতে নতুন নিয়োগ আসলে
আমাদের ওই সকল বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তি থেকে নিয়োগ প্রদানের ব্যবস্থা করা হবে। মনপুরা থেকে কলাতলী ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম ট্রলার, আর সময় লাগে প্রায় 1 ঘন্টা। প্রায় 15,000 মানুষের এই দুর্গম জনপদের জীবিকা মৎস্য ও কৃষি নির্ভর। এমন এলাকায় প্রাথমিক শিক্ষা সচল রাখতে দ্রুত শিক্ষক নিয়োগ এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, RTV।